তোমরা বাড়ি ফিরবে কি করে? এই যে দিদিমণি সাইকেলে করে। আচ্ছা, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, একদম চিন্তা করবে না, আমি তো আছি। গুড গার্ল, লক্ষ্মী সোনা মেয়ে, ভালো করে পড়াশোনা করতে হবে তো, তাই না? দিদিমণি হ্যাঁ, 1 মিনিট। সব ভালো করে পড়ে একদম ক্লাসে ফার্স্ট আসতে হবে তো, তাই না? এই নিন কাকু। হয়ে গেল কাজ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার অনেক উপকার করেছেন, অনেক উপকার। বলছি তোমার ওই বোনের কি কি সব মিটিং টিটিং ছিল, সব ঠিক আছে তো? হ্যাঁ কাকু, সব ঠিক আছে, এবার আমি যাই। এই শোনো, কি? এই না, তোমার থেকে টাকা নিতে পারবো না। যে ভাই বোনের জন্য এত করে তার থেকে টাকা নেব না? না, আপনাকে অনেক ধন্যবাদ কাকু, অনেক ধন্যবাদ। যাও। মনে থাকবে তো? গুড গার্ল। ধন্যবাদ দিদিমণি। বোন আয় আমার সঙ্গে, দাঁড়া। বাই বাই বাই, টাটা টাটা। এলাম। হ্যাঁ, বাচ্চু বিবি, আসছি মা। আয় দাঁড়া। কি রাজকার্য করে আসা হলো শুনি? হ্যাঁ, ঘরের খেয়ে বোনের মোস্তারানো হচ্ছে না? বোনকে নিয়ে নাকি গিয়েছিলি প্যারেন্ট মিটিং এ, কিন্তু আমার কাছে খবর আছে তোরা তো ওখানে ছিলিসই না। কোথায় ছিলিস তোরা? আমরা তো আমাদের ক্লাসের সামনেই ছিলাম জেঠিমা। দিয়েছে তো ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে। হ্যাঁ, প্যারেন্টও সাজতে গেছিলি? হ্যাঁ, প্যারেন্টও। 2 পয়সার ক্ষমতা নেই একটা ভিখিরির ছেলে, সে কিনা বড় লোকের স্কুলে প্যারেন্টও সাজতে গিয়েছিল। আমাকে দেখ, আমাকে কেমন গগল পরে বাচ্চু বিবিকে নিয়ে এখন আমি যাচ্ছি প্যারেন্ট টিচার মিটিং এ, আর তোদের তোদের দিয়েছে গলা ধাক্কা দিয়ে বার করে ওখান থেকে। না না, আমাদের পেরেন্ট টিচার মিটিং হয়েছে। বাবা, তাই নাকি? তা কে করলো রে তোদের প্যারেন্ট টিচার মিটিং? হ্যাঁ, কি করে হলো? তুই কি ছদ্মবেশে গিয়েছিলি নাকি? না না জেঠিমা, আমি ওখানে গিয়ে বললাম আমি ওর বাবা, আমি ওর মা। জানো জেঠিমা, তোমার মতন 2জন টিচার ওখানে ছিল। আমার মতো? হ্যাঁ, এরকম তোমার মতন খ্যাক খ্যাক করে গো, বাচ্চাদের খুব কষ্ট দেয়। ও কথা কুকথা সব বলে জানো। কি আমি খ্যাক খ্যাক করি, অকথা কুকথা বলি? হ্যাঁ গো, এই যে তুমি যেমন করছো, আমরা যদি পেরেন্ট টিচার মিটিং না করে আসতাম তাহলে তুমি খুশি হতে না? আচ্ছা জেঠুমা, আমরা তো তোমাদের পরিবারে গো একসঙ্গে থাকি। তোমাদের ছেলে মেয়েদের থেকেও আমি ছোট। আমাকে দেখে মনে হয় না একটা ছোট্ট ফুটফুটে মিষ্টি মেয়েকে একটু আদর করে বুকে টেনে নি, জড়িয়ে ধরে গালে একটা চুমু খাই? আমরা তো একটা মা চাই বলো, তুমি তো মা হতে পারতে বলো। জানো, আমি ওই স্কুল টিচারদেরও বললাম তোমরা তো আমার মায়ের মতো। মায়েরা কখনো এটা করে বলো? শুনলেই না পুরোটা, তোমার মতন পুরো। ভাগ্যিস সেখানে প্রিন্সিপাল ম্যাম ছিল, উনি সত্যিকারের মায়ের মতন। জানো, এইরকম টিচাররাই না আমাদের জন্য খুব ভালো, খুব ভালোবাসি। জানো দিদিমা? এই আসল কথায় আয়, প্যারেন্ট টিচার মিটিং হলো?
হ্যাঁ হলো। আর জানো জেঠিমা, যে দিদিমণি এই বাড়িতে পড়াতে আসে মিমিকে, তার সঙ্গে ওই বোনের হেড দিদিমণি বাজি হয়েছে কে প্রথম হবে। আর আমি বলেছি আমার বোন প্রথম হবে, জল পানি পাবে, সবার সেরা হবে। দেখো তাই হবে। আয় বোন। দাঁড়া, সত্যি সত্যি তোদের প্যারেন্ট টিচার মিটিং করতে দিয়েছে? প্রথমে করতে দেয়নি, কি খারাপ খারাপ কথা বলছিল। এটা কি অনাথ আশ্রম নাকি? গেট আউট ফ্রম হিয়ার। এখানে বাবা মাকে নিয়ে আসতে হয়। ইটস আ প্যারেন্ট টিচার মিটিং। গেট আউট আই সেড। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। গেট আউট। জানো আমাকে বলছিল ছোট লোক, এইটার মানে কি গো? কারা বড় লোক, কারা ছোট লোক? যাদের টাকা আছে তারা বড় লোক, আর যাদের টাকা নেই তারা ছোট লোক। ব্যাস, টাকা নিয়ে বড় লোক ছোট লোক, মন নিয়ে কিছু নেই। যাদের টাকা আছে তারা বড় লোক, আর যাদের টাকা নেই তারা ছোট লোক। ব্যাস, টাকা নিয়ে বড় লোক ছোট লোক, মন নিয়ে কিছু নেই। এই খবরদার বলছি, একদম বেশি বড় বড় কথা বলবি না। যা ভাগ এখান থেকে, যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বাচ্চু মিমি, এই বাচ্চু মিমি। আসছি মা। আসছি মা? নিঘাত সিনেমার বইতে মুখ গুজে বসে আছে। আরে এই তোরা নামবি নাকি? এই মাইশে গেছে। এদিকে আয়, এদিকে দেখ, এদিকে আয় দেখ। প্যারেন্ট টিচার মিটিং করে এসছে রে, দেশ উদ্ধার করে দিয়ে এসছে। সবচেয়ে বেশি রাগ হয় আমার ওই হেড দিদিমণিটার উপরে। মিটমিটে শয়তান ওটা। কি যে পেয়েছে এই বাচ্চা দুটোর মধ্যে ভগবান জানে। দিন রাত খালি ফসলাচ্ছে, ফুসলে বাসলে স্কুলে নিয়ে যাচ্ছে, পড়াশোনা করাচ্ছে। ভাবছে পড়াশোনা করে দেশ উদ্ধার করাবে। রে চল চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে আবার, চল। আমাদের মিটিং এ যেতে হবে তো। আয়, ঘরে কাজগুলো সেরে রাখবি এখানে। দাদা কি হয়েছে? কেমন কেমন করছিল জেঠিমা, কেন রে? আমার খুব ভয় লাগে, যখন তখন যদি আমার পড়াশোনা বন্ধ করে দেয়। আমি জীবিত থাকতে তোর পড়াশোনা কেউ বন্ধ করতে পারবে না বোন, কেউ বন্ধ করতে পারবে না। আজকে স্কুলে তুই যা দেখিয়েছিস, ওই দিদিমণি বড় ইংরেজি কবিতা বলে যাচ্ছে আর তুইও কড়কড় করে বলছিস। আমার গায়ের রোগ খাড়া হয়ে গেছিল জানিস বোন। আমি ভাবতে পারিনি তোর এইটুকুনি মাথায় কত বুদ্ধি, কত বুদ্ধি, তোর মনে রাখবার কত ক্ষমতা। আমি সত্যি বলছি বোন, তোর মতন আমি কাউকে দেখিনি, কাউকে না। আমি অনেক ছাত্রছাত্রী দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতন আমি কাউকে দেখিনি, কাউকে না। তুই আমার অহংকার বোন, তুই আমার অহংকার। দাদা কিছু একটা বিপদ ঘটেছে। কি বলছিস কি তুই? হ্যাঁ, মানে বস্তির লোক এসে কি সব ঝামেলা ঝামেলা করছে। ওই খারাপ কাকুটা দিদিমণি বর সেও এসেছে। চলে যাও এখান থেকে, আপনারা চলে যান এখান থেকে, চলে যান। এই কেউ কোথাও যাবে না। খোকন দা,